এখন দেখাই আপনাদেরকে। এখানে আমি 50 গ্রাম অশ্বগন্ধার মূল নিলাম। তো আপনারা যখন ভেষজের এরকম দোকান থেকে বা বানিয়াচি দোকান থেকে নিয়ে আসবেন বা আনতে চাইবেন, তখন কিন্তু তারা আপনাকে ইনফ্লুয়েন্স করার ট্রাই করবে অনেকভাবেই যে আমাদের কাছে পাউডার ফর্ম আছে, আপনি ওইটাই নিয়ে নেন, একটু দাম বেশি যাবে। আপনি মূল নিয়েন না, মূলের মধ্যে অনেক ময়লা, এরকম ভাবে কিন্তু আপনাদেরকে অনেক ইনফ্লুয়েন্স করার ট্রাই করবে। তো আপনারা একটু এড়িয়ে যাবেন, হ্যাঁ? কারণ ওদের কাছ থেকে যে পাউডার ফর্মটা কিনবেন সেটার মধ্যে দেখা যায় বেশিরভাগই ইউজলেস এরকম অনেক কিছু মানে মিক্স করা থাকবে, যেটা আসলে ওরকম ফল আপনি পাবেন না। পাশাপাশি যারা প্র্যাকটিস করেন তারা তো মোটেও পাবে না রোগীদেরকে দিলে। তো এগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে আমি ৪-৫ বার মানে দেখা যায় খুব দ্রুত মানে ইয়ে করে মানে কচলিয়ে খুব ভালোভাবে স্কুইজ করে মানে ময়লাগুলো আলাদা করেছি। তো হাতে গ্লাভস পরে এটা করতে হবে যেন স্টেরিলাইজেশনটা বজায় থাকে। তারপরে এগুলোকে উত্তম রূপে শুকিয়ে নিতে হবে। হ্যাঁ? রোদ্রে শুকিয়ে নিতে হবে। পূর্ণ একদিনের রৌদ্র যদি লাগাতে পারেন বেটার। কারণ এগুলো শক্ত না হলে এমনিতেই খুব শক্ত। তারপরে দেখা যায় ওটা ইয়ে করা যায় না ওইভাবে, গ্রিন করতে অসুবিধা হবে। তো এখানে আমি গ্রিন্ডার নিয়ে কিন্তু রেডি। এখনই আমি এগুলোকে গ্রিন্ড করে ফেলবো, যে আমি দিয়ে দিচ্ছি। মেশিনে দিয়ে দিচ্ছি। তো এখানে দেখেন, আ যদিও আস্তে, আস্তে করতে হয়। খুব বেশি প্রেশারে করা যায় না। যাদের হামানদিস্তা আছে, মানে জাস্ট ওইগুলোতেও কিন্তু আপনারা করতে পারেন খুব সহজেই। এখানে আমি আমার গ্রিন্ডার দিয়ে করছি। তো একটু সময় লাগে। চেক করতে হয় যে ঠিকঠাক মতো ইয়ে হচ্ছে কিনা। আর এমনিতেই অশ্বগন্ধার মূল কিন্তু এমনিতে অনেক শক্ত হয়। শুকালে অনেক শক্ত হয়ে যায়। তো দ্যাটস ওয়াই একটু আমি চেক করে, করে করছিলাম। কারণ অনেক ক্ষেত্রে গ্রিন্ডারের অবস্থা খারাপ হয়ে যায়। আপনারা আ আ এই মৌলি নিয়ে আসবেন। খুব ভালো করে ধুবেন। কিন্তু পানিতে ধোয়ার সময় আপনারা খেয়াল রাখবেন যেন এটা খুব বেশি সময় মানে পানিতে না থাকে। এতে করে আবার ঔষধি গুণাগুণ নষ্ট হতে পারে। এখানে দেখেন মোটামুটি ভালোই আ আ গুঁড়ো হয়ে গেছে। আ আমি চেক করছি একটু পরপর। যেহেতু আমার গ্রাইন্ডারটা জাস্ট পার্সোনাল ইউজ এর জন্য। তো এটা দিয়ে আমার কাজ চলে যাচ্ছে। হামানদিস্তাও ভালো একটা অপশন হতে পারে। আপনারা যাদের ওটা আছে সেটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। ওটাও চমৎকার কাজ করে। প্রপারলি আপনার এটা মিহি করতে হবে। আদারওয়াইজ এটা মানে যেহেতু পাউডার ফর্ম, খুব বেশি সময় কিন্তু ইয়ে করা যাবে না। সংরক্ষণ করা যাবে না। নষ্ট হয়ে যেতে পারে। ছত্রাক পড়ে যায় পাউডারের ২-৩ মাসেই। তো এইজন্য আমরা আমাদের প্র্যাকটিসের জন্য কিন্তু খুব কম করেই ইয়ে করি। হয়তোবা ১০০ গ্রাম বা ২০০, ১৫০, ২০০ গ্রাম এরকম একসাথে করে রাখি। বা খুব বেশি যদি চাহিদা থাকে সেক্ষেত্রে আমরা ৫০০ গ্রামও করে থাকি। তো এইভাবে মোটামুটি করা হয়।